ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান? একদম সঠিক নিয়মে আপনারা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন চলুন তা দেখে নেওয়া যাক। তো এর জন্য কিন্তু সবার প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে হবে। তো ফেসবুকটা ওপেন হয়ে যাওয়ার পর এবারে কিন্তু আপনারা যেই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আপনাদের এই ফেসবুক পেজটাকে ক্রিয়েট করতে চান সেটাকে কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে হবে। তো আমি কিন্তু এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে আমার ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চাই, তো তাই কিন্তু এটা লগ ইন করা রয়েছে। তো এরপর কিন্তু উপরের দিকে দেখুন যে তিনটে লাইন রয়েছে, এখানে কিন্তু আপনাদেরকে একবার ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা যদি একটু নিচের দিকে আসেন, তো এখানে কিন্তু আপনারা একটি অপশন পেয়ে যাবেন পেজ বলে। তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবারে দেখুন ক্রিয়েট পেজের একটি কিন্তু অপশন চলে এসেছে। তো এই ক্রিয়েট পেজে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবারে দেখুন নিচের দিকে একটি অপশন রয়েছে গেট স্টার্ট বলে। এখানে কিন্তু আপনাদেরকে এবারে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এবারে কিন্তু এখানে লেখা রয়েছে দেখুন পেজ নেম বলে। তার মানে কিন্তু আপনারা যেই ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চান সেই পেজটার আপনারা কি নাম দিতে চান সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি উজ্জ্বল হালদার ব্লগ বলে। তো আপনারা কিন্তু আপনাদের একটা মন পছন্দ নাম এখানে দিয়ে দেবেন। তো এটা দেওয়ার পর এখান থেকে কিন্তু নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর আবারও কিন্তু আপনাদের সামনে একটি অপশন চলে আসবে ক্যাটাগরি লেখার জন্য। তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। তার মানে আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওটা আপনারা এখানে আপলোড করবেন সেটা কি ক্যাটাগরির ভিডিও, সেটা কমেডি না এন্টারটেনমেন্ট ক্যাটাগরি না ব্লগিং, তো সেই ক্যাটাগরিটা কিন্তু আপনাদেরকে কিন্তু এখান থেকে চয়েস করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু দেখুন প্রচুর ক্যাটাগরি এখানে রয়েছে। তো এখান থেকে কিন্তু আপনারা যে রিলেটিভ ভিডিও বানাতে চান সেই ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি কিন্তু এখান থেকে ডিজিটাল ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নিলাম। তো এই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর আবারও কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর এবারে কিন্তু আপনাদের সামনে এই অপশনটা আসবে ওয়েবসাইটে। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক এখানে দিতে পারেন, সেটা ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে। তো এটা দিলে কি হয়, আমাদের ফেসবুক পেজের মধ্যে যদি কোনো ফলোয়ার এই লিঙ্কে ক্লিক করে তো আমাদের আর যে সকল সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু চলে যেতে পারবে। তো আমি কিন্তু এখানে এই লিঙ্কটা দেবো না, এর জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পর এবারে কিন্তু আপনাদের সামনে চলে এসেছে প্রোফাইল ফটো এবং কভার ফটো দেওয়ার জন্য এই অপশনটি। তো তার জন্য এখানে ক্লিক করবে প্লাস আইকনে। তো ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন চলে এসেছে, একটা হলো টেগে ফটো, একটা হলো কিন্তু আপলোড ফটো। তো এখান থেকে টেগে ফটোতে ক্লিক করলে এক্ষুনি ফটো তুলে আপনারা এখানে পোস্ট করতে পারেন, আর আপলোড ফটোতে ক্লিক করলে আপনাদের গ্যালারির মধ্যে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু চয়েস করে আপনারা এখানে দিতে পারবেন। তো আমি আপলোড ফটোতে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো চয়েস করে নিলাম। চয়েস করার পর এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ফটোটা কিন্তু এখানে প্রোফাইলের মধ্যে সেট হয়ে গেছে। এবং কভার ফটোর ক্ষেত্রেও কিন্তু সেম আপনারা এখানে দিতে পারেন। তো আমি কিন্তু এখানে কভার ফটো এখন দিচ্ছি না। তো এবার কিন্তু এখান থেকে ডানে ক্লিক করে দেবো। তো ডানে ক্লিক করার সাথে সাথেই দেখুন লোডিং হয়ে আমার কিন্তু ফেসবুক পেজটা এখানে ক্রিয়েট হয়ে গেল। তো আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের ফেসবুক পেজটাকে ক্রিয়েট করতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।